দেখো কী বলছে, বলছে যে কোনো একজন ডিলার 46,000 টাকায় কোনো একটা জিনিস বিক্রি করেছে, ঠিক আছে। তো বলছে কিছু লস হয়েছে, তো আমি ধরে নিলাম এক্স লস হয়েছে, ঠিক আছে। ধরো আমি ধরে নিলাম এক্স লস হয়েছে, ঠিক আছে। তারপর কী বলছে, বলছে যে হি হ্যাড, যদি সে সোল করতো 58,000 টাকায় তাহলে কিছু তার ডবল প্রফিট হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো বলতে চাইছে যে আমরা কি জানি, কস্ট প্রাইস প্লাস লস ইজ ইকাল টু সেলিং প্রাইস, সরি ভুল লিখলাম, সেলিং প্রাইস প্লাস লস ইজ ইকাল টু কী হয়, কস্ট প্রাইস। সেলিং প্রাইস প্লাস লস ইজ ইকাল টু কস্ট প্রাইস হয়ে যায়। তা সেলিং প্রাইস কত আছে, সেলিং প্রাইস প্রথমটাতে আছে 46,000 টাকা, ঠিক আছে। তারপরে লস কত আছে, বলছে যে লস তো আমরা ধরেছি এক্স ইজ ইকাল টু সিপি, ঠিক আছে। তারপরে কি বলছে, তারপরে বলছে যদি সে 58,000 টাকায় সেল করতো তাহলে তার ডবল লাভ হতো। তার মানে বলতে চাইছে যে এ যদি বলতে চাইছে যে এ যদি 58,000 টাকায় সেল করতো, মানে ধরো এটা 58,000 টাকায় সেল করতো, তাহলে তাহলে কী হতো, ডবল লাভ হতো। তাহলে সেলিংয়ের সাথে লাভ যদি আমি, প্রফিট যদি আমি মাইনাস করে দিই তাহলে কী হবে, সিপি পেয়ে যাবো, কস্ট প্রাইস পেয়ে যাবো। কোনো জিনিসের যে দাম তার সাথে প্রফিট মাইনাস করলেই তো কস্ট প্রাইস পেয়ে যাবো। তাহলে এটা কী দাঁড়ালো, তাহলে দাঁড়ালো 58,000 মাইনাস 2x, তাই না, প্রফিট বলেছে ডবল ইজ ইকাল টু সিপি, তাই তো। এবারে কি, এবারে যদি আমরা এখান থেকে করি তাহলে দাঁড়াচ্ছে যে এটা যদি মাইনাস করে দিই, এটা যদি মাইনাস করে দিই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3x হয়ে যাচ্ছে, আর এটার ভ্যালু হয়ে যাচ্ছে 12,000 হবে। এক্সের ভ্যালু কত হবে, 4,000, এক্সের ভ্যালু 4,000 পেয়ে গেলাম। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে ওয়ার কস্ট প্রাইস, হোয়াট ওয়াজ কস্ট প্রাইস অফ ওয়ান স্কুটার। আচ্ছা, তাহলে এক্সের ভ্যালু পেয়ে গেলাম 4,000, ওকে। তো 4,000 যদি পেয়ে গেলাম, তাহলে 4,000 যদি এর সাথে যোগ করি তাহলে 50,000 হয়ে যাবে। দেখো তাহলে একটা স্কুটির দাম কত, তাহলে এইখানেতে যদি এক্সের জায়গায় আমি 4,000 বসিয়ে দিই তাহলে কস্ট প্রাইস পেয়ে যাচ্ছে, এই যে কস্ট প্রাইস। তো 46 আর 4 কত, 50, 50,000 হচ্ছে কস্ট প্রাইস, ওকে।